আজ একটি গল্প শোনাব, যার নাম হল রূপান্তরের যাত্রা, অলসতা কাটিয়ে ওঠা। এনার্জেটিকা শহরে অরুণ নামে একজন যুবক বাস করতেন। বুদ্ধিমান এবং প্রতিভাবান হওয়া সত্ত্বেও অরুণের অলসতার জন্য পরিচিত ছিল। তিনি প্রায়ই কাজ ফেলে রাখতেন, গুরুত্বপূর্ণ কাজগুলি অসমাপ্ত রেখে এবং সুযোগগুলি হারিয়ে ফেলতেন। তার বন্ধুরা এবং পরিবার তাকে পরিবর্তনের পরামর্শ দিয়েছিল, কিন্তু অরুণ তার আলস্যের স্বাচ্ছন্দ্য ছেড়ে যাওয়া কঠিন মনে করেছিল। একদিন পার্কের একটি গাছের নিচে শুয়ে থাকতে থাকতেই অরুণ একটি বৃদ্ধ মানুষকে তাকিয়ে থাকতে দেখে। বৃদ্ধ তার পরিচয় দেন গুরু বিরাজ নামে, একজন জ্ঞানী সন্ন্যাসী যিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন। অরুণের সম্ভাবনা অনুভব করে গুরু বিরাজ তাকে তার অলসতা কাটিয়ে উঠতে এবং তার প্রকৃত ক্ষমতা অন্বেষণ করতে সাহায্য করার প্রস্তাব দেন। অরুণ কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত সম্মত হন, কৌতূহল যে সন্ন্যাসী কি অফার করতে পারেন তা জানার জন্য। গুরু বিরাজ অরুণকে মাউন্ট প্রোগ্রেসের পাদদেশে নিয়ে যান, একটি দুর্দান্ত পর্বত যা শহরের উপরে ওঠে। সন্ন্যাসী ব্যাখ্যা করলেন যে শীর্ষে যাওয়ার যাত্রা অরুণকে শৃঙ্খলা, অধ্যবসায় এবং কর্মের শক্তি সম্পর্কে মূল্যবান পাঠ শেখায়। পাঠ ১, দায়িত্ব গ্রহণ করা। যাত্রা শুরু করলে গুরু বিরাজ অরুণকে একটি ছোট বীজ দেন এবং তাদের পথে যে উর্বর মাটি পেলেন সেখানে এটি লাগানোর নির্দেশ দেন। প্রথমে অরুণ গম্ভীর হয়ে যায়, কিন্তু দায়িত্ব পালন করে বীজটি লাগায়। সন্ন্যাসী ব্যাখ্যা করেছিলেন যে এমনকি ক্ষুদ্রতম কাজগুলির দায়িত্ব নেওয়াও দুর্দান্ত ফলাফল আনতে পারে। সময়ের সাথে সাথে অরুণ লক্ষ্য করলেন বীজটি একটি প্রাণবন্ত গাছে পরিণত হচ্ছে, দায়িত্ববোধের একটি প্রতীক। পাঠ ২, লক্ষ্য নির্ধারণ করা। পর্বতের উপরে গুরু বিরাজ অরুণকে প্রতিদিনের জন্য ছোট, প্রাপ্তিসাধ্য লক্ষ্য নির্ধারণ করতে উৎসাহিত করেন। প্রথমে অরুণ এটি ক্লান্তিকর মনে করে, কিন্তু শীঘ্রই উপলব্ধি করে যে স্পষ্ট লক্ষ্য থাকা তার যাত্রাকে আরও সহজ করে তোলে। প্রতিবার যখন সে একটি মাইল ফলক পৌঁছায়, তখন সে একটি অর্জনের অনুভূতি অনুভব করে যা তাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। অরুণ লক্ষ্য নির্ধারণের গুরুত্ব এবং তাদের দিকে স্থিরভাবে কাজ করার গুরুত্ব বুঝতে শুরু করে। পাঠ ৩, শৃঙ্খলা তৈরি করা। এক সন্ধ্যায় শিবির স্থাপন করার সময় গুরু বিরাজ শৃঙ্খলার ধারণা তুলে ধরেন। সন্ন্যাসী ব্যাখ্যা করলেন যে শৃঙ্খলা ছিল সাফল্যের ভিত্তি, ধারাবাহিক প্রচেষ্টা এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন। অরুণ অনুশীলন করেছিলেন তাড়াতাড়ি জেগে ওঠা, একটি রুটিন বজায় রাখা এবং তার কাজে মনোযোগী থাকা। যদিও প্রথমে এটি চ্যালেঞ্জিং ছিল, তিনি ধীরে ধীরে তার অলস অভ্যাসগুলি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় শৃঙ্খলা তৈরি করেছিলেন। পাঠ ৪, বাধা অতিক্রম করা। যাত্রাটি চ্যালেঞ্জ ছাড়াই ছিল না। অরুণ খাড়া ক্লিফ, প্রতারণাপূর্ণ পথ এবং কঠোর আবহাওয়ার অবস্থার মুখোমুখি হন। গুরু বিরাজ তাকে শিখিয়েছিলেন যে বাধাগুলি যে কোনো যাত্রার একটি স্বাভাবিক অংশ এবং সেগুলি কাটিয়ে উঠতে স্থিতিস্থাপকতা এবং দৃঢ় সংকল্পের প্রয়োজন। অরুণ প্রতিটি বাধাকে ইতিবাচক মনোভাব নিয়ে মোকাবেলা করতে শিখেছেন, সেগুলিকে ব্যর্থতার পরিবর্তে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেছেন। পাঠ ৫, অনুপ্রেরণা খুঁজে পাওয়া। যখন তারা শীর্ষের কাছাকাছি পৌঁছেছিল, গুরু বিরাজ অরুণকে তাদের স্বপ্ন অর্জনের জন্য প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা মহান ব্যক্তিদের গল্প শেয়ার করেছিলেন। এই গল্পগুলি অরুণকে অনুপ্রাণিত করেছিল, তাকে নতুন উদ্দেশ্যের অনুভূতি দিয়ে পূর্ণ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের অনুপ্রেরণা অভ্যন্তরীণভাবে আসে এবং তিনি নিজের যাত্রাকে জ্বালাতনের জন্য অন্যদের কৃতিত্ব থেকে শক্তি সংগ্রহ করতে পারেন। পাঠ ৬, কর্মের শক্তি। অবশেষে কয়েক সপ্তাহ চড়াই চড়ার পর অরুণ এবং গুরু বিরাজ মাউন্ট প্রোগ্রেসের শীর্ষে পৌঁছেছেন। শীর্ষে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্যের দিকে তাকিয়ে সন্ন্যাসী অরুণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠের কথা মনে করিয়ে দেন, কর্মের শক্তি। অরুণ বুঝতে পারলেন যে স্বপ্ন এবং লক্ষ্যগুলি অপরিহার্য হলেও তাদের বাস্তবতা তৈরি করার জন্য কাজ চালানোর কোনো অর্থ নেই। কৃতজ্ঞতার মন দিয়ে অরুণ গুরু বিরাজকে তার পথ নির্দেশনার জন্য ধন্যবাদ জানান। যাত্রাটি তাকে রূপান্তরিত করেছিল, দায়িত্ব, লক্ষ্য নির্ধারণ, শৃঙ্খলা, স্থিতিস্থাপকতা, অনুপ্রেরণা এবং কর্মের মূল্য বুঝতে শিখিয়েছিল। এই পাঠগুলি হাতে নিয়ে অরুণ এনার্জেটিকা ফিরে আসেন, অলসতার শৃঙ্খল থেকে মুক্ত জীবন যাপনের দৃঢ় প্রতিজ্ঞায়। শহরে ফিরে অরুণ যা শিখেছে তাই ব্যবহার করেছেন। তিনি আরও উৎপাদনশীল হয়ে উঠলেন,
নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তার লক্ষ্যগুলি স্থির সংকল্প নিয়ে অর্জন করলেন। তার বন্ধুরা এবং পরিবার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল এবং অরুণের গল্প অলসতার সাথে লড়াই করা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। অরুণের রূপান্তর দেখিয়েছিল যে সঠিক মানসিকতা এবং প্রচেষ্টার সাথে যে কেউ অলসতা কাটিয়ে উঠতে এবং তাদের সত্যিকারের সম্ভাবনাকে আনলক করতে পারে। মাউন্ট প্রোগ্রেসের শীর্ষে তার যাত্রাটি আশা এবং দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে, যা সবাইকে স্মরণ করিয়ে দেয় যে সাফল্যের পথ শুরু হয় একক পদক্ষেপ দিয়ে। আমার এই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা একদম বিনামূল্যে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আপনি আপনার অলসতা কাটিয়ে কবে থেকে সাফল্যের যাত্রা শুরু করছেন।